গুড মর্নিং বন্ধুরা, আমি মাহি আবারও একটা তোমাদের সঙ্গে নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বলো সবাই কেমন আছো? আমি কিন্তু চলে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প আড্ডা ভিডিও সব কিছু নিয়ে মোটামুটি গোটা দিন কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। আর আজকে কিন্তু রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করিনি, আজকে কলপাট থেকে ভিডিও স্টার্ট করেছি। কারণ আজকে ঝর্নার অনেক বাসন হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি পড়ছে সারা রাত কালকে থেকে, এই জন্য আমি কিছুটা বাসন ধুয়ে নিলাম, তাহলে কি ওর সুবিধা হবে। আর নাহলে অনেকগুলো বাসন থাকলে ওরও তো অনেকটা সময় লেগে যাবে। আর জানো তো, বাসনগুলো ধোয়ার পর যদি তুমি রোদ্দুরে শুকনো করে নাও না, সেই বাসন দেবে অনেক দিন নতুন নতুন থাকে। এটা আমি অন্ডালে এসে দেখেছি। দেখো কি হাওয়া দিচ্ছে, কি সুন্দর ওয়েদার, দেখেছো? হ্যাঁ, মাথা দেখেছো? পরে আসছি, পছন্দ করি। সারা বৃষ্টি দিব, এইদিকে ফুলগুলো ধুতে পারেনি, কারণ এই ডালটাই আছে না, দেখো ডালটা ভেঙে দিলে শেষ করে দিল। কিন্তু খুব সকালবেলা উঠেই আর এই জামা কাপড়গুলো যে দেখছো আজকের কাচা নয়, তোমরা তো জানো আমি আগের দিনে কেচে রাখি, কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার জন্য আরও ভিজে পুরো চ্যাপচ্যাপে হয়ে গেছে। ওই জন্য তুলে নিলাম, তুলে নিংড়ে রাখি, ওপরে ব্যালকনিতে মিলে দেবো, হাওয়ায় যতটা ঝরঝরে হয়ে যাবে। কিন্তু এখানে থাকলে তো আরও বেশি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ওই একবার করে বৃষ্টি আসছে জোরে, আবার একবার করে ঝিরঝির করে, ওই জন্য তুলে নিলাম। আর ঝর্ণা এসেছে বলে না অনেকটা সুবিধা গো এই বৃষ্টিতে। তবুও অনেক কষ্ট করে ঝর্ণার বাড়িটা, তবুও গো 15 মিনিটের মতো হেঁটে আমাদের বাড়ি আসতে হয়। ও যদি না আসতো না, এই সকালবেলা ভিজে তাহলে আমাকেই সমস্ত কাজ করতে হতো। আর অনেকগুলো বাসন ছিল বলে তো দেখলে তোমরা যে আমি মেজে নিলাম, কারণ ওরও তো অসুবিধা হবে, ও তো মানুষ, ওরও তো কষ্ট হয় বলো। আর এই দেখো ছুটিতে থাকলেই কাজ করাই একে দিয়ে, দেখেছো কেমন একে ঝুল ঝাড়ছে। না গো, তোমাদের দাদা এমনিতে খুব ভালো, কারণ জানে তো যে মাই সারাদিন কাজ করে, এই জন্য অনেক হেল্প করে। আর আমি ঝুলটা বেশিরভাগ টাইম না ওই ঝাড়ে, আমি ঝুল খুব কম ঝাড়ি, ঝুলটা ওই ঝেড়ে দেয়। বাকি হয়তো এটা ওটা আমি করি। আর ও আছে বলেই তো জানো যে ছুটিতে থাকলে ওই বিছানা গুছিয়ে দেয়। আর এই যে আমার বীর পালোয়ান বড় কাজের লোক, দেখেছো কেমন চলে যাচ্ছে, আগে চলে যায়। তবে সত্যি ও কিন্তু কাজ করার চেষ্টা করে, বাচ্চা হলো যতটুকু পারে কিন্তু কাজ করার চেষ্টা করে। তুমি যতটুকু বলবে ও যতটুকু পারবে তোমাকে হেল্প করে দেবে। সে ও দেখো না, যতটুকু পারবে ওর সামর্থ্য অনুযায়ী। বালিশটা না চাগাতে পারে না, বালিশটা খুব ভারী, তাও এনে দিচ্ছে, এটাই সত্যি বালিশটা খুব ভারী গো। আর এই দেখো ঘোড়া, ওর বাবা যদি মশারি ঠিক করতে যায়, আর যাই হোক যদি এই রকম উপর হয়ে যেত, ও আগে যেখানেই থাকুক যদি বুঝতে পারে বা দেখে তো ছুটতে চলে আসবে, এসে ঘোড়া খেলবে। আর ও খুব খুশি। আর ওর বাবার এই কদিন ছুটি আছে না, ওর এত ভালো লাগছে। ও ছুটিতে থাকলে না ওর আর কোনো চিন্তা নেই, ও বেশি ফোনও দেখবে না তখন। ও বাবা এমনিতেও কাউকে খেলতে পেলে তাহলেও কিন্তু ফোন দেখে না, যে ওর ফোন দেখার নেশা আছে খুব সেটা না। আমরা দিলেও দেখা, যদি কেউ ওর সঙ্গে খেলো তাহলে কিন্তু ও তোমাকে আর ফোন চাইবে না। তো তোমার দাদা করছিল, আর যেহেতু ও বিরক্ত করছে, ঘাড়ে উঠছে, ভয় লাগে পড়ে যাওয়ার, ওই জন্য আমি একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর জামা কাপড়গুলো যে রেখেছি না, ওকে বললাম ওপরে মিলে দিয়ে আসতে, বললো দাঁড়া বিছানাটা গুছিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো ব্যালকনিতে মিলে দেবে। আর এইটা দেখেছো আমার পোলা না অন্য কিছু কি জানি, সত্যি আছে বলে না আমাদের জীবনটা অনেক সুন্দর গো। যতদিন আমরা একা ছিলাম অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছি, তবুও বিয়ের পর থেকে অনেকগুলো দিন একা ছিলাম। কিন্তু পুচু যখন থেকে এসেছে, আর ও আসাতে আমাদের জীবনের অনেক কিছু দুঃখ কষ্ট জীবন থেকে ক্ষণিকের জন্য হলেও, সাময়িক হলেও ওকে ছাড়া ওকে নিয়ে আমরা অনেক ভালো থাকি। দেখো না, আর ওর চুলগুলো দেখো জোড়ো পাগলি হয়ে গেছে, বিনুনি করে দিয়েছি তো বিনুনিটা খুলে গেছে। আর দেখো ঝাড়ু দেবে, পারুক আর নাই পারুক বড় কাজও ঠিক করবে, ঝাঁট দেবে, কিছুতেই আমাকে ঝাঁটাটা দিচ্ছিল না। তো আমি জোর করে নিতে চাইছি, তাও দেয়নি। লাস্টে কী করব, কারণ শনিবার তো গায়ে ঝাঁটা লাগছে, সেটা ঠিক ভালো দেখায় না, ভালো লাগে না। তো ওই জন্য নিতে চাইছি, তো কিছুতেই দেবে না, ওর বাবাকেও দিল না, আমাকেও দিল না। ওই জন্য কী করলাম, আমি বলি দাঁড়াও আমি জোর করে নিই বলে। আমি আবার ও আমাকে একটু ভয় পায়, তেমন আর কাউকে ভয় পায় না, বাবাকে তো পাই না। আর মনে হচ্ছে বড়ো ঝাড়ুদার এসেছে, এখন কেমন করে ঝাড় দিচ্ছে। তো আমি বকে না জোর করে থেকে নিয়ে নিয়েছি। সারাদিনের অনেক কাজ থাকার, পলিথিনটা তুলে দিয়েছি বলে বিছানাটা না অতটা এদিক ওদিক হয়ে যাচ্ছে না, চাদরটা যেহেতু পলিথিনটা ছিল না, পলিথিনটা ছিল তো এনে এদিক ওদিক হয়ে যাচ্ছে। দেখো দাদারা নেওয়ার জন্য খুব না কাঁদছিল, ওই জন্য দিয়েই দিলাম, কাঁদিয়ে লাভ নেই বাবা, সকালবেলা এখনও খাওয়া হয়নি।
এই জন্য দিয়ে দিলাম। দেখবে স্বামী স্ত্রী যদি তোমরা পরস্পর মিলেমিশে কাজ করো, মনের মিল থাকে, দেখবে সেই সংসার অনেক সুন্দর হয়। আমাদের মধ্যে কিন্তু নিজেদের নিয়ে ঝগড়াটা খুব কম হয় অন্য কিছু নিয়ে। তবুও তোমার দাদা অনেকটা হেল্প করে। তবে তোমাদের দাদা বলে যে বাড়িতে থাকলে আমার রেস্ট কোথায় হয়, তোমাদের পিছনে খাটতে খাটতেই আমার তো বেশি কষ্ট হয়। বরঞ্চ স্কুলে চলে গেলে আমি এক জায়গায় থাকি, কিন্তু এখানে থাকলেও পুচু আছে। আর পুচুকে আজকে না ডাল দিইনি, যেহেতু দুধ ছিল ওই জন্য দুধ রুটি খাওয়াচ্ছে। আর ও দুধ দিয়ে রুটিটা অতটা খেতে লেট হয়, ডাল দিয়ে যেমন খাওয়া হলে তাড়াতাড়ি খাওয়া হবে, তো দুধ দিয়ে লেট হয়। তবুও রোজ ডাল দিই না, দুধ থাকলে দুধটাও খাওয়া হয়ে যায়, আর দিই না এই জন্য দুধ দিয়েই রুটি দিয়েছি। আর বাবা আছে, এখন তো বাবাকে ছাড়া ও কিছু আর মানে জানেই না, চেনেই না। যখন ওর পিসিমশাই আছে তখন ও পিসিমশাইকে পেলে আর ওর ফোন টোন কিছু যায় না, পিসিমশাইয়ের সঙ্গে খেলবে, ঘুরবে, থাকবে, খাবে, পিছনে পিছনে ঠিক থাকবে। আর বাবা থাকলে বাবা জানো তো ছোটোবেলায় যখন আরও ছোট ছিল তখন গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো না, আমরা কি করতাম বলতাম যে দিদিভাই যখন চলে যেত, তারপরে তো তোমার দাদা স্কুল খুলতো, বলতাম যে একদিনেই সবাই চলে যাবে না। তো প্রথমে এরকম একবার চলে গেছিলো না, প্রচুর শরীর খারাপ করে গেছিলো, জ্বর এসে গেছিলো। ওই জন্য কী করি বলো তো, বলি তোমার দাদা স্কুল খুলে গেলে স্কুলে যাওয়ার 2-3 দিন পরে তোমরা যেও। আর ওকে কোনোদিন আজ পর্যন্ত দেখিয়ে যায় না, কারণ দেখিয়ে গেলে না ও কোনোদিন যেতে দেবে না। আর খুব কাঁদে, আর ওর খুব মন খারাপ হয়। আমরা বড়রা বলতে পারি, ও তো ছোটো, বলতে পারে না, ওর না শরীর খারাপ করে যায়। এই জন্য ওকে আমরা বলি যে যখন ঘুমায় তখন চলে যায় না দেখিয়ে। আর দেখো রান্না করতে এসেছিলাম, আর এই যে বললাম না ঘরে থাকলে হেল্প করে, তো আগেই কুমড়োটা ভেজে নিয়েছিলাম আর কুমড়োর বড়া করব। তোমাদের দাদা ঘরে থাকলে আমাদের খুব বড়া, বেগুনি, কুমড়োলি এগুলো খুব হয়, কারণ ও এগুলো খুব খেতে ভালোবাসে। আর বেসনটা না একটু পাতলা হয়ে গেছিলো, কিছু করার নেই, নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তোমার দেখবে বেসন না গোলার সময় নুন দিলে আরও পাতলা হয়ে যায়, নুনটা যতটা জল হয়। কিন্তু তুমি যদি পরে নুন দাও তাহলে তোমার দেখবে অসুবিধা হবে না। বৃষ্টি হচ্ছে আর তোমাদের তো দাদার ছুটি, আজকে থেকে 4 দিন ছুটি আছে, বিশ্বকর্মা পুজো আছে। আর ও কাজে থাকলে তো দেখলে আমি ওকে দিয়ে কাজ করাই, আর ও এমনি তো হেল্প করে। দেখো আমার রান্না কিন্তু হয়ে এসেছে, এবার আমাকে শর্ট ভিডিও করতে হবে। তো দেখো কী কী রান্না করেছি। এ দেখো ভাত বসিয়েছি, এদিকে ঝিঙে আলু পোস্ত, আর কুমড়ো ভেজেছি, আর কুমড়োর বড়া হয়েছে। বড়াটা তোমার দাদা করলো, ভালো হয়েছে। আর এই কুমড়োটা কালো জিরে দিয়ে ভেজেছি। কোনোদিন এমনি করে কে কে কুমড়ো ভাজা খাও একটু কমেন্টে বলবে তো, কারা এরকমভাবে কুমড়ো ভাজা খাও। চলো পুজোকে চান টান করাবো, আমিও স্নান করবো, পুজো করবো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। রান্না তো কমপ্লিট করে নিয়েছি, মানে হয়েই এসেছে, ভাতটা হবে, আমি চান করবো, পুজো করব। আর ওই যে আমার শর্ট ভিডিওগুলো করতে আজকে তোমার দাদা আছে, তাহলে ফোনটা ধরে দেবে, সুবিধা হবে। কিন্তু বৃষ্টি করছে, দেখি কতটা কী করতে হবে। চলো টাটা, আবার সব কাজ ছেড়ে দেখা করবো। দুধ ভালো খেতে ভালো লাগে, চিবাতে হয় না বলে না, পুচুকে বাকি দুধটা ভালো লাগে, দুধটা পড়ে থাকলে নষ্ট হবে, ওর খাওয়া হয়ে যাবে। এই টাইমটা না একদম নয়, লেবুর জুস দিই, আর নাহলে দুধ থাকলে দুধ দিই। কিছু না থাকে বিস্কুট হলেও খাই দিই, কারণ সেই একবার দুপুরবেলা তো 1টা পর্যন্ত এতটা লং টাইম খালি পেটে থাকবে, খিদে পেয়ে যায়। এই জন্য ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, খেয়ে নাও। আজকে দুধটা ছিল বলে দুধ খেয়ে নাও, ওর তো ভালো, আগে খেয়ে নিতে হয়, নাহলে সব পড়ে যায়। হলে ও সেই জিনিস ঠিক খেয়ে নেবে, খাবার সময় আগে খেয়ে নিতে হয়, তারপর ফোন দেখবে। তবে আগে খেয়ে নাও। হ্যাঁ তুমি তো ভালো ছিল, গুড বয়। আমার বাপটা খুব ভালো, আমার ভুল, তো মাঝে মাঝে একটু ব্রেক মারে, তাই ফুটি খাবো, তাই না? আর সেরকম ফুটি চায়নি, তো এখন বলে আইসক্রিম খাবো। আর দেখো একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু বৃষ্টিও হচ্ছে, তোমার দাদাও ঘরে আছে, অনেকটা কাজ থাকে, খেতে আরও লেট হচ্ছে। একদম দুপুরবেলা মানে ঘুমায়নি, ওই একটা ফোনে কি করছিলাম, ঘুমায়নি। আর পুচুকে তুলে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একদম চুলটা বেঁধে দিচ্ছি। আর জানো তো চুলটা খুব জট হচ্ছে, কারণ শ্যাম্পু দেওয়া হয়নি, বৃষ্টি হচ্ছে, চুল শুকনো হবে না বলে। আর আমার সঙ্গে একটু একটু পিছনে পিছনে ঘুরতে ঘুরতে চুলটা ভিজে যাচ্ছে, তো আরও চুলটা না খুব জট হয়ে যাচ্ছে। খুলে রাখছি, কারণ খুলে রাখলে তো চুলটা জট হচ্ছে, আর ওর চুলটা এমনিতেও খুব জট হয়ে যায়। আর ও ছাড়াতে গেলে না খুব কাঁদে গো, বাচ্চা মানুষ তো, চামড়া পাতলা, ওই জন্য শুধু বলবে আস্তে আস্তে। আগে বলতে পারতো না, কেঁদে ফেলতো, আর এখন বলে আস্তে, এই আস্তে। কিন্তু কি করব বলো, চেষ্টা করি যতটা আস্তে করার, বাচ্চা মানুষ তো কষ্ট হয়। আর ছোটি এসেছে ওকে নিয়ে যাবে বলে, ওদের ঘরে যদি না যায় না, ওর ঠাকুমা দাদু ওকে এতটা ভালোবাসে, যদি সারাদিনে একবারও না যায়, ও তো মানে বয়স্ক মানুষ, ওদের মন খারাপ হয়। আর বারবার বলতে থাকে যে বুড়াকে একবার নিয়ে আয়, মানে
পুচুকে আবার সবাই সবার আলাদা আলাদা নামে ডাকে, কেউ কারোর নামে ডাকে না, বুঝেছো? আর দেখো ছুটি সকালবেলা ফ্রুটি দিয়ে গেছিলো, তো সকালবেলা দিইনি, সকালবেলা মনে হচ্ছে একটা জুস ফ্রুটি ছিল আনা, ওইটা দিয়েছিলাম বলে এইটা আর দিইনি। তো এই জন্য বের করে রেখেছিলাম সন্ধ্যা দেওয়ার আগে, আর ওকে দিলাম, ও তো খুব খুশি। আর ছোটিরা হচ্ছে সত্যি মানে আমার মায়ের পরে যদি ওকে কেউ মা হয়ে থাকে তো ছোটি। আর ছোটি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বললাম না ওর দাদু ঠাকুমা যদি না দেখে না খুব মানে মন খারাপ করে, তো বারবার নিয়ে আসতে বলে, ওই জন্য ওই সন্ধ্যাবেলা নিয়ে যাবে এসেছে। আমি বললাম একটুখানি নিয়ে যাও, আবার তো পড়তে বসবে, আবার খেলবে একটু, এই জন্য। আর কি বলছে বলো তো, নয় এটা আমার, হ্যাঁ, বা না না শুয়ে থাক, বা চুপচাপ ঘুমাও, বা না না বলে এইটুখানি জিনিস, বলে আর কি খাবে, বলে এইটুখানি জিনিস, বল পরে খাবে, না না পালিয়ে, বল খেয়ে নি, হ্যাঁ, বল বোতলটা তোমার, বল খায় না, বল বড়রা খায় না, বলে একটা গাড়ি কিনতে হবে, না দাদিদির তরকারি পুড়ে যাবে, নে তাড়াতাড়ি খা। হ্যাঁ, লিকুইড জিনিস হলে খুব ভালো, চিবাতে না হলেই চলবে, বলো দিদি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি নাও, নাহলে আবার পরে খাবে। হ্যাঁ, এইটার বেলায় একদম দেখো চ চ করে মেরে দিচ্ছে, ছেচ ওইটুখানি বাপিকে দিয়ে দাও, ওইটুখানি বাপিকে দিয়ে, কেন বড়রা খায় না, বলছে বড়রা খায় না, দিয়ে দাও দিয়ে দাও, দিদিকে দাও, বড়রা খায় না, বলছে বড়রা খায় না, আর চো দিদি ডাক, দিদির তরকারি পুড়ে যাবে, হ্যাঁ বড়রা খায় না, ও তোর খেতে যায় না, বড়রা খায় না, তোকে কি চেয়েছে, হ্যাঁ কোথায় যাচ্ছিস এখন, এখন কোথায় যাচ্ছিস, ছোটিতে বাড়ি, দিদি ভাই, আবার না দিদি ভাই, আর পড়তে বসবি কখন, হ্যাঁ একটু ঘুরে আসি, তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে যান, আর চললো এখন ছোটিতে বাড়ি, পড়তে বসতে হবে কিন্তু, চলো, ওই দেখো চললো এখন ছোটিতে বাড়ি, পড়াশোনা বাদ দিয়ে, আসলে একটা দাদা এসেছে ওকে খুব ভালোবাসে, ওই জন্য ডাকছে, চলে গেল, চলো। ওই দেখো এখন 10:30 বাজে, আর পাঁপড় ভাজা খাচ্ছি, আর 10:30 না 11:05 হয়ে গেছে, আমরা কিন্তু এখনো খাইনি, পুচুকে খাওয়া হয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত, ও তো আলু সিদ্ধ খায় না, শুধু ডিম ভাত খেয়েছে, আর আমি পাঁপড় ভেজেছি, এই যে দেখো ভাত আর আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ ও মেখে নেবে, খাবে, আমি খাবো না, না আমি খাবো না, এই দেখো আমার তেলে ভাজা রুটি, আর এই যে চা, আমি চা দিয়ে তেলে ভাজা দিয়ে রুটি খাবো, কারণ আমি মানে গ্যাস পেটে ব্যথাকে ডাকছি, 11টা বাজে, আর এই যে তোমার দাদার ডাল গরম করব, আর দুপুরের পোস্ত আছে, এই যে পোস্ত আছে গরম করে দেবো, খাওয়া হবে, চলো আজকের ভিডিওটা পুরো এই পর্যন্ত, সারা দিন দেখিয়ে দিলাম, আর তো টিপটিপ করে বৃষ্টি সারাদিন ঝরেই যাচ্ছে, তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে কালকে, ভালো থেকো, বাই।